জননী, আমি এসে গেছি। ও ঠাকুরমশাই, আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। পাঁচিটা সঙ্গে করে নিয়ে এসেছেন তো? সে আর বলতে। ঠাকুরমশাই, আপনি মা ঠাম্মির সঙ্গে বসে বিয়ের একটা ভালো দিন পাকা করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব। মানে কাল পরশু তরশু যবে ভালো দিন আছে আমাদের বলবেন, আমরা সেদিনই বিয়ের ব্যবস্থাটা করব। আমি একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, মানে কাল পরশু মানে সবকিছু এত তাড়াতাড়ি কি করে হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি তো হতে হবে রক্তিম। জয়িতার শরীরের যে অবস্থা, এখন একদম ডিলে করা সম্ভব নয়। আর তাছাড়া ডিভোর্স পেপারে তো সাইন করা হয়ে গেছে। কিন্তু তোরা তো বলেছিলিস যে তিস্তাকে সামনে আনার জন্য ডিভোর্স পেপারে সাইন করা দরকার, কিন্তু কোথায় তিস্তা? আমার আর জয়িতার বিয়ের আগে তিস্তার সঙ্গে আমার একটা বোঝাপড়া করা দরকার, যাতে আমাদের বিয়ের পর তিস্তা আমাদের পার্সোনাল লাইফে আর ইন্টারফেয়ার না করে। তিস্তা এরকম কিচ্ছু করবে না রক্তিম, তুই নিশ্চিন্তে থাক। ঠাকুরমশাই, আপনি তাড়াতাড়ি একটা দিন দেখে দিন না প্লিজ। পাজিতে যা দেখছি তাতে সামনে বেশ কয়েকটা ভালো দিন আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো দিন আমাকে গণনা করে বলতে হবে। তবে মা, আমায় একটা দিন সময় দিতে হবে। একটা দিন? মানে একটা দিন মানে তো 24 ঘন্টা। না না ঠাকুরমশাই, আপনাকে অত সময় দেওয়া যাবে না। আচ্ছা, শুভস্য শীঘ্রম এই কথাটাকে আপনি ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে জানাচ্ছি। দিনক্ষণ থেকে কোনো লাভ নেই ঠাকুরমশাই, এ বিয়ে হবে না। চুচুইতা, তুমি আবার শুরু করলে? আচ্ছা, তোমার কিসে এত ভয় বলো তো? আমার ভয়টা তুমি বুঝবে না দিয়া। আমার কুষ্টিতে লেখা আছে আমি মাঙ্গলিক। আমার সাথে বিয়ে হলে রক্তিমের প্রাণ সংশয় হতে পারে। এসব কথা তুমি তো আগে বলনি। আসলে আন্টি, আগে তো এসব কথা ওঠেনি, আর তাছাড়া আমি আগে এসব মানতামও না। কিন্তু এখন আমার সন্তান আসছে তো, তাই ওর কথা চিন্তা করে, রক্তিমের কথা চিন্তা করে আমি কোনো কিছুই তাচ্ছিল্য করে উড়িয়ে দিতে পারছি না। এটাই তো সমস্যা জয়িতা। আসলে সন্তান আসছে বলে না, তোমার মন এখন দুর্বল, তাই এই সমস্ত কুসংস্কার তোমার মনে বাসা বাঁধছে। আজকালকার দিনে এইসব মাঙ্গলিক টাঙ্গলিক কেউ মানে না। তাছাড়া মানলেও দোষ কাটাবার একটা ব্যবস্থা আছেই। বিয়ের আগে একটা প্রায়শ্চিত্ত করে নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমি তো আছি, এত চিন্তা কিসের মা? ব্যাস, পুরোহিত মশাই যখন একবার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তখন তোমরা এইসব নিয়ে আর ভেবো না, বিয়ের তোড়জোড় শুরু করে দাও। না, না মানে আবার কি হলো জয়িতা? না মানে আমার মা বাবা তো এখানে থাকেন না। আমার মা বাবা তো মুম্বাইতে থাকে। মা বাবাকে ছাড়া এই বিয়েটা হওয়া একেবারে অসম্ভব। করেই দিয়েছেন আপনারা, যখন আমাকে মেনেই নিয়েছেন তখনই তো আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার ওপর উঠে গেছে। আলাদা করে এত আয়োজন করে এসব কিছু। তোমার চোখটা কি গেছে নাকি জয়িতা? কোথায় দেখছো তুমি এত আয়োজন? কোনো রকম ভাবে নম নম করে তোমাকে আশীর্বাদ করা হচ্ছে। বেসিক্যালি এই বাড়িতে কিন্তু এরকম নম নম করে আশীর্বাদের নিয়ম নেই, কিন্তু তোমার বেলায় সেসব কিছুই হচ্ছে না। কারণ এত ঘটা করে তোমার আশীর্বাদ করলে সেটা লোক হাসানো কাজ ছাড়া আর কিছুই হবে না। কিন্তু হাসি তো খুব ভালো জিনিস বেবি, হাসলে না মন শরীর দুটোই সুস্থ থাকে। আর আজকালকার এই স্ট্রেসফুল লাইফে লোকে তো ন্যাচারালি হাসতেই ভুলে গেছে, তাই কাউকে হাসানো ইজ নট আ ম্যাটার অফ জোক। মম, তুমি প্লিজ একটু চুপ করবে তুমি? উফ, এরা দেখছি আমার মাথাটা একবার চিবিয়ে খাচ্ছে। আমি যত এদের হাত থেকে পিছলে যাওয়ার চেষ্টা করছি, এরা দেখছি তত আমাকে দূরে দিয়ে শক্ত করে বেঁধে রাখার চেষ্টা করছে। দেখো, এতদিন তুমি তোমার মর্জির মালিক হয়ে যখন যা মন চেয়েছে তাই করেছো,
এখন যখন আমাদের বাড়ির বউ হতে চলেছ, তখন আমাদের কথা তো একটু আধটু শুনতেই হবে তোমাকে। বোমা, তুমি আশীর্বাদটা সেরে ফেলো। আপনি থাকতে আমি কেন আশীর্বাদ করব? নিন, আপনি আশীর্বাদ করুন। যে বাঁধনে জড়াচ্ছ তার ভার কিন্তু অনেক। ভগবানের কাছে প্রার্থনা করি সে ভার বহন করার মতো শক্তি যেন তিনি তোমার দেন। এই ভারী পাথরটা কাঁধ থেকে কি করে নামিয়ে ফেলতে পারি, আমি তো শুধু সেই রাস্তাটাই খুঁজছি। আর আমার মনে হয় সেই রাস্তাটা আমায় দেখিয়ে দিতে পারে এবারের মালিক কমলেশ ব্যানার্জি। আর যদিয়া মাধবী আন্টি বা ঠাম্মা, যাদের সঙ্গে তার এক ফোঁটাও বনিবনা নেই। হ্যাঁ শৈলেন্দা, বলুন। হ্যাঁ, খুব ভালো কথা। না না, আপনি যখন বলছেন সেখানে তো আমার না বলার কোনো জায়গাই থাকে না। নিশ্চয়ই, আমি কালই গিয়ে আপনার সাথে দেখা করব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ শৈলেন্দা, থ্যাংক ইউ সো মাচ। রাখছি দাদা। এই, কোনো কাজের খবর এলো নাকি? শৈলেন্দা দিয়া, শৈলেন্দা আমার সময় একাডেমিতে উনি একজন ডিরেক্টর ছিলেন। আমায় খুব স্নেহ করতেন। মানে যে কজন এটা বিশ্বাস করেন যে আমি নির্দোষ, তাদের মধ্যে উনি একজন। উনি বাচ্চাদের জন্য একটা ব্যাডমিন্টন কোচিং সেন্টার খুলছেন, আমাকে সেখানে ট্রেনার হিসেবে চাইছেন। আরে আরে, এ তো দারুণ খবর। হ্যাঁ, অ্যাকচুয়ালি দারুণ খবর। তুমি তো সবসময় চাইতে তুমি ব্যাডমিন্টন খেলো আর অন্যদেরও ব্যাডমিন্টন শেখাও। সত্যি, কোনো অফিসে 10টা 5টা চাকরি করলে হয়তো দিনের শেষে কত টাকা আসতো, কিন্তু দিনের শেষে তেমন হাসিটা থাকতো না। তার মানে তুমি বলতে চাইছো যে এই কাজটা করলে আমার টাকা আর হাসি দুটোই বজায় থাকবে? একদম তাই। আচ্ছা দিয়া, একটা কথা বলো তো, এই যে সারাক্ষণ তোমার মুখের মধ্যে হাসিটা লেগে থাকে, মানে এত অভাবের মধ্যে তুমি হাসছো, এত আনন্দে আছো, এটা কি করে? মানে সুখে দুঃখে অভাব অনটনে তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই, এটা পারো কি করে তুমি দিয়া? আসলে আমি তো টানাটানির সংসারে বড় হয়েছি, তাই অল্প কিছুর মধ্যে আমি আনন্দ খুঁজে নিই। তাই এসব অভাব অনটন কোনো কিছু আমাকে কোনোদিনও নাড়াতে পারে না। আমি সব রকম পরিস্থিতিতে একই রকম থাকবো, তোমারই থাকবো, বুঝলেন মশাই? বুঝলাম। এনার নাম আর্য ব্যানার্জি। এই আর্য ব্যানার্জি খুব বড় ব্যাডমিন্টন প্লেয়ার। তোমাদের আমার থেকেও বড় প্লেয়ার হতে হবে, হবে তো? আর্যর কোনো স্বপ্নই আমি পূরণ হতে দেব না। ডোপ কেলেঙ্কারিতে গত 10 বছর ধরে আপনি সাসপেন্ডে রয়েছেন। আমরা আমাদের বাচ্চাকে আপনার কাছে কোচিং করতে পাঠাবো না। এই বাচ্চারা, এদিকে চলে এসো।